যেমন পেহেলগাঁওয়ে লিডার নদীর ভ্যালিতে আপনাদের ভালো লাগে। ওয়েলকাম টু বাসপা রিভার ক্যাম্প, ছিটকুল, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এটার গুড মর্নিং ফ্রম রকছাম। আমরা রকছামে আছি এখন। রকছামের আমরা মেন আকর্ষণ সেই বাসপা রিভারের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে সেই বাসপা রিভার। জল কুলকুল শব্দে কিন্তু চলে যাচ্ছে, প্রচণ্ড খরস্রোতা নদী। আর এই হচ্ছে তার দৃশ্য। দেখুন উপরে মাউন্টেন টপগুলো সুন্দরভাবে সব বরফে আবৃত, আর তার সঙ্গে দেখুন সাইন দিয়ে পুরো পাহাড় মোড়া, আর তার নিচে বয়ে চলেছে এই বাসপা রিভার। ঠান্ডা কিন্তু যথেষ্ট আছে। টেম্পারেচার কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম, টেম্পারেচার তখন ছিল 6 ডিগ্রি। এখন হয়তো খুব বেশি রোদ উঠেছে, যেহেতু হালকা হালকা 8-9 ডিগ্রি হয়তো হতে পারে। আপনারা যারা কাশ্মীর ঘুরতে গেছেন, কাশ্মীরে যেমন আছে হচ্ছে লিডার নদীর ভ্যালি পেহেলগাঁওতে, আর এইখানে হচ্ছে ছিটকুল বা রকছামে হচ্ছে এই বাসপা নদী। এই বাসপা নদীর ধারে, এই নদীর ধারে এসে কিছুটা সময় কাটাতে আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আর তার সঙ্গে যদি এরকম রোদ ঝলমলে একটা দিন থাকে, আর সঙ্গে যদি এরকম তুষারাবৃত পর্বত শৃঙ্গ পাশে থাকে, আর জলের স্রোতের যদি এরকম কলকলানি আওয়াজ থাকে, আপনাদের কিন্তু এখানে খুব ভালো লাগবে। ঠিক যেমন পেহেলগাঁওয়ে লিডার নদীর ভ্যালিতে আপনাদের ভালো লাগে। দেখুন পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের উদয় হচ্ছে, আর এখানে দেখুন জলের স্রোত কেমন। রকছামে আসলে কিন্তু প্রচুর হোমস্টে পাবেন। এখানে ম্যাক্সিমামই হোমস্টে, কিছু হোটেলও আছে। এখানে একটা ক্যাম্পের অ্যাড্রেস এবং তার কন্ট্যাক্ট নম্বর দিলাম। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন যদি বাসপা নদীর ধারে একদম থাকতে চান। এছাড়াও দেখুন এখানে আরেকটা আছে কৈলাস ভিউ ক্যাম্প অ্যান্ড হোমস্টে। এখানেও আপনার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আপনার যোগাযোগ করতে পারবেন। সো আমরা এখন চলে এসেছি বাসপা ভ্যালি অ্যাডভেঞ্চার ক্যাম্প, রকছামের এন্ট্রি গেটে। এখানে সব টেন্ট আছে, সুইস টেন্ট। আমি ভিতরে ঢুকবো, ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। আর এই দেখুন টেন্টগুলো পরপর সব আছে, বিভিন্ন কালারিং টেন্ট, এবং তার সঙ্গে দেখুন সুন্দর গার্ডেনও আছে। আমরা একটা টেন্টের ভিতরে ঢুকছি, তো টেন্টের ভিতরে ঢুকে দেখতে চাচ্ছি যে টেন্টগুলো কেরকম হয়। দেখুন চেন দিয়ে ঢোকা। আমরা ভিতরে ঢুকলাম। এই হচ্ছে টেন্ট। তো দেখুন সুন্দর ডেকোরেশন। এগুলো সুইস টেন্ট একটা। এই হচ্ছে বেড, ডবল বেডরুম। আপনার থাকলে এখানে 3 জন থাকতে পারেন। যদি বাচ্চা থাকে সঙ্গে, বাচ্চারাও থাকতে পারবে। দেখুন ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। তো এদিকে আছে হচ্ছে দেখুন টয়লেট। এই দেখুন টয়লেটে গিজার আছে, বেসিন আছে, আয়না আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, দুটো কলও আছে, লাইট আছে, কোনো অসুবিধা নেই। সো টেন্টের এটা হচ্ছে রেস্টুরেন্ট। টেন্টের এখানে রেস্টুরেন্টে আপনার দেখুন ডাইনিং টেবিল আছে, এখানে বুফে সিস্টেম খাবার আছে। এখানে টোটাল 4টে টেবিল আছে, মানে 4টে ফ্যামিলি আরামসে বসে এখানে লাঞ্চ বা ডিনার করতে পারবে। আমি डिटेल्स দেওয়ার চেষ্টা করছি। এখানে রেট কত, কীভাবে বুকিং প্রসিডিওর। .com से भी होता है सर इसका बुकिंग, और मतलब गूगल पेज पे भी है बासपा वैली एडवेंचर कैंप के नाम से। गूगल पेज में हमारा पेज है, हमारा फ़ोन नंबर है वहाँ पे, तो फ़ोन नंबर डायरेक्ट कर सकते हैं सर। फ़ोन नंबर थोड़ा बता दीजिए। 9389073774। अच्छा, ये सब तो स्विस टेंट है ना? हाँ जी सर, ये स्विच टेंट है सर। अटैच वॉशरूम है, और इसमें इलेक्ट्रिक ब्लैंकेट है। अभी इसके बाद के लिए जैसे अक्टूबर नवंबर में ठंड बढ़ेगी तो इलेक्ट्रिक ब्लैंकेट रहेंगे, गीज़र अटैच है अंदर, सारा सब कुछ रहेगा इसमें सर। और इसका रेट कैसा है? रेट सर 2200 रुपये इसका रेट है। जैसे booking.com से अगर बुकिंग करते हैं उसमें 2200 पड़ता है। और जब कोई जैसे कि
गूगल पे से या हमारा कॉन्टैक्ट नंबर रखता है तो 1800 तक हो जाता है सर इसमें। 1800 हाँ जी, मतलब एक रूम का 2 हाँ जी, आदमी हाँ के जी। लिए? 2 आदमी के लिए खाना पीना अलग से? वो अलग से होगा सर उसका। खाना पीना का क्या खर्चा है? खाना पीने का अगर सर पूरा- मेन्यू के हिसाब से। अगर पूरा पैकेज ले ले तो सर पैकेज जैसे ऑफ सीजन या मतलब ऐसा उसका होता है जैसे मई जून में उसमें 3500 होता है सर इसका MAP प्लान के साथ। और जैसा कि आजकल अब ऑफ सीजन है, इतना ज़्यादा सीजन नहीं है, तो आजकल 2700 2800 तक सर MAP प्लान के साथ रहेगा सर। अच्छा। 2 आदमी के लिए जी सर। ठीक है, बहुत शुक्रिया आपसे। धन्यवाद सर, थैंक यू सर। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই পাহাড়টা হচ্ছে সসলা, এখানে রক ক্লাইম্বিং হয়। তো ম্যাক্সিমাম ফরেনাররা এখানে এসে করে এটা রক ক্লাইম্বিং। আর এটা হচ্ছে নারাসা রেঞ্জ, আর তার এই উল্টো দিকে এটা হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ। তো এখান থেকে তো সেই শিবলিঙ্গ দেখা যায় না, কল্পা থেকে সেটা দেখা যাবে। তো আমরা আজকে বিকেলে কল্পা পৌঁছাবো, সেখানে গিয়ে কালকে সকালে হয়তো যদি ওয়েদার ভালো থাকে এরকম, তাহলে নিশ্চয়ই আমরা সেটা দেখতে পারবো। আমরা এবার যাচ্ছি হচ্ছে রকছাম থেকে ছিটকুলির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30। আমরা ছিটকুলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালবেলায় আমরা বাসপা নদীর ধারে গেছিলাম, সেখানকার ভিউ আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আমরা যাচ্ছি ছিটকুলে, এই একই বাসপা রিভার আর তার সঙ্গে आनुषंगिक जो हिंदुस्तान के आखिरी धावा, अंतिम विलेज, ये सब देखने के लिए हम लोग उधर जा रहे हैं अभी। আমরা এবার ধীরে ধীরে উপরের দিকে উঠছি ছিটকুল গ্রামের দিকে। আর তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু দেখুন। চারিদিকে ঘন পাইন বাগান, পাইন বনের ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর তার সঙ্গে দেখুন আমার বাঁদিকে হচ্ছে, দেখুন কি সুন্দর ক্লিন ব্লু স্কাই, আর সামান্য কিছু মেঘও আছে তার উল্টো দিকে এদিক ওদিকে। আর এদিকে দেখুন দূরে যে টপগুলো দেখা যাচ্ছে, তো আর এখানে ছোট্ট ছোট ব্রিজ ক্রস করছে। ওই টপগুলো তো দেখুন, টপগুলো মনে হচ্ছে না উপরে কেউ দাঁড়িয়ে আছে, একদম টপে শিবলিঙ্গের মতোই লাগছে, যেরকম কল্পার কৈলাসে কিন্নর কৈলাসে যে শিবলিঙ্গ দেখা যায় ঠিক সেই রকম। আর এই হচ্ছে তার রাস্তা ছিটকুল যাওয়ার। আর ডান দিকে আছে আমার বাসপা রিভার। বাসপা রিভারকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি ছিটকুলের দিকে। ভারতবর্ষের এই অঞ্চলে ভারতবর্ষের অন্তিম গ্রাম হচ্ছে এই ছিটকুল। সামনে দেখুন এখানকার প্রধান জীবিকা পশুপালন, একটা ভেড়ার দল পুরো এসে গেছে। তো এই ভেড়ার দলের মধ্যে কিন্তু একটা ভেড়া হচ্ছে লিডার, তো সেই হিসেবেই ওরা চলে। প্রথমে যে ভেড়াটা যে হিসাবে চলবে তাকেই কিন্তু সব ভেড়া অনুসরণ করে চলবে। থেকে ওদের মতো চলে যেতে দিন, কিছুক্ষণ ওয়েট করুন, আমরা আবার ঠিক সময় চলে যেতে পারবো। প্রচুর পরিমাণ ভেড়ার দল দেখুন। দেখুন কটা বাচ্চারাও আছে। প্রায় 15 মিনিট কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই ভেড়ার পালের জন্য। আর এই ভেড়ার পাল চলে যাওয়ার পরেই আমরা আবার শুরু করলাম টুয়ার্ডস ছিটকুল গ্রামের দিকে, সমুদ্রতল থেকে যার উচ্চতা 3450 মিটার। হিমাচল প্রদেশের কিন্নর জেলার সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে এই ছিটকুল। সো আমরা এসে গেছি ছিটকুলের একদম শেষ প্রান্তে। এটা হচ্ছে ছিটকুলের পার্কিং জায়গা। এখান থেকে প্রথমে এই রাস্তা ধরে নেমে যেতে হবে রিভার সাইডে, তো আমরা সেদিকে যাব। আর তার আগে একটু নাজারাটা দেখে নিন। সানি ওয়েদার, লাস্ট গ্রিন মাউন্টেন অ্যান্ড স্নো ক্যাপড মাউন্টেন চারিদিকে সেইভাবে আছে। আর এইগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হোমস্টে হোটেল এখানে আছে, এখানেও আপনারা থাকতে পারেন। সকালবেলা গিয়েছিলাম হচ্ছে রকছামের বাসপা নদীর তীরে, এখন আবার এসছি হচ্ছে ছিটকুলের সেই বাসপা নদীর তীরে। এই দূরে বাসপা রিভার, ওপারে সব সুন্দর পর্বত, উপরে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে ওদিকে কিছু কিছু। আর তার সঙ্গেই দেখুন ঠিক নদীর ধারেই আছে হচ্ছে এই ক্যাম্প। বাসপা নদীর ধারে যেরকম
সুইস টেন্ট ক্যাম্প দেখেছিলাম, এখানেও রকছামে, আর এখানেও ছিটকুলেও কিন্তু এই কাসপা নদীর ধারে এই সুইস টেন্ট আছে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি দেখতে পাই এখানকার ডিটেলস আমি জেনে নেব, আপনাদের জানিয়ে দেবো বুকিং প্রসিডিওর আর কি কেমন খরচা। সো নদীর ধারে একটা ছোট্ট ধাবা আছে চা কফির জন্য, আপনার এখানে চা কফি ম্যাগি পেয়ে যাবেন। এই হচ্ছে সেই ধাবা, ধাবার পাশেই বসার জায়গা আর তার পাশেই হচ্ছে নদী। আর এই দাদা এখানকার হচ্ছে ওনার। তো ইধার क्या क्या मिलता है चाय कॉफ़ी अलावा? कॉफ़ी मैगी ब्रेड ऑमलेट। আচ্ছা, চায় কফি ম্যাগি ব্রেড অমলেট এসব পাওয়া যাবে এখান থেকে। আপনার নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে এই ধাবা থেকে কিন্তু কিছুটা সময় এখানে বসে নদীর পাড়ে বসে চা কফি খেতে পারবেন। আমরা চলে এসেছি বাঁশপা নদীর একদম ধারে। এই হচ্ছে বাঁশপা রিভার, দেখুন জলের কলকালানি শব্দ, আর তার সঙ্গে নদীর স্রোতে জল চলে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ছিটকুলে নদীর ধারে কিছুটা সময় এখানে আপনি স্পেন্ড করবেন, এখানে আসবেন, সময় কাটাবেন, খুবই সুন্দর লাগবে। আর আকাশ পুরো পরিষ্কার, পুরো সানি ওয়েদার, আর সঙ্গে প্রচণ্ড হাওয়া বইছে, ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। নদীর পাড়ে ঠান্ডা হাওয়া, আর ফুল সোয়েটার পরে আছি, ঠিকঠাক অসুবিধা হচ্ছে না, কিন্তু কানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছে এই মুহূর্তে। সো উপর দিয়ে রাস্তা চলে গেছে, যেটা চলে গেছে সোজা তিব্বত বর্ডারে। মানে আগে ছিল তিব্বত বর্ডার, এখন সেটা চীন অকুপাই করে নেওয়ার পরে সেটা চীন বর্ডার হয়ে গেছে। তো এখান থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে দুমকি। দুমকি হচ্ছে চেক পয়েন্ট, লাস্ট চেক পয়েন্ট ইন্ডিয়ার দিক থেকে। তো সেখান পর্যন্ত কোনো ট্যুরিস্ট অ্যালাউ নেই, শুধু আইটিবিপি এবং বিএসএফের লোকরা সেখানে যেতে পারে, আর্মির লোকরা যেতে পারবে। তো ওই যে দূরে তুষারাবৃত পর্বত শৃঙ্গতে দেখা যাচ্ছে, তো ওই রেঞ্জটা ক্রস করলেই কিন্তু তিব্বত। আর দেখে মনে হচ্ছে ওটা, কিন্তু ওইখান থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এদিকে যে বাঁশপা নদীর ধারে যে টেন্টগুলো আছে, তো এদিকেও কিছু চায়ের দোকান, ধাবা ইত্যাদি হয়েছে। তো হিন্দুস্তান কি আখরি ধাবা, সেটা আমরা পিছনে ফেলে এসেছি। ওটা প্রথম ছিল বলে ওটাই সেটা বিখ্যাত হয়ে আছে, তারপরে কিন্তু আরও অনেক নতুন ধাবা হয়ে গেছে এদিকে। তো এবার চলুন আমরা ওদিকে যাব, ওদিকে গিয়ে হিন্দুস্তান কি আখরি ধাবায় ঢুকবো, যদি কিছু ভালো লাগে। ওখানে রাজমা চাওয়াল বিখ্যাত জানি, ট্রাই করে দেখব। সো আমরা বসে আছি বাঁশপা নদীর ধারে। তো এখানে দেখলাম স্কুলের বাচ্চাদের যে বেঞ্চ আছে, সেরকম বেঞ্চের মতো 5-6টা এরকম বসার মতো জায়গা করে রাখা হয়েছে। তো ঠিক মনে পড়ে যেন নদীর ধারে বসে পড়াশোনা করছি। তো সেই হিসাবে এখানে বসে আছি, তো ফিলিংসটা অদ্ভুত লাগছে। সামনে নদী, এখানে সেই পুরনো দিনের স্কুলের বেঞ্চ, সেখানে বসে আছি আমি আর আমার একজন টিচার। তো যাই হোক, বেশ ভালো লাগছে জায়গাটা, আর জিনিসটাকে ফিল করতে পারছি। আপনারা আসবেন, অবশ্যই আসবেন, ফিল করবেন, নেচারটাকে উপলব্ধি করুন, খুব ভালো লাগবে। আর সঙ্গে আপনাদের দেখাচ্ছি, দেখুন মানে কীভাবে কি দেখছি আমরা এখানে বসে। এখানে বসে জাস্ট এই নদীর ধারা যাচ্ছে, আর ওদিকে পাহাড়, সেটা দেখছি। আর দূরে ভারত মাতার পতাকা তরতরিয়ে উঠছে, দূরে স্নোপিক। হিমালয়ান ট্রাইব ক্যাম্প ছিটকুল নদীর ধারে। আপনি ক্যাম্পে থাকতে হলে এই তাদের ব্যানার, ফোন নম্বর দেওয়া আছে, আর মেল আইডি দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, কী কী আছে ডিটেলস আপনারা এখানে খোঁজ নিয়ে জানতে পারবেন।
নদীর ধারে সময় কাটাতে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। আচ্ছা, टेंट के बारे में थोड़ा बताइए। ये स्विस कॉटेजेस है और इसमें 4,000 के आसपास रहता है। ये मील लेके है? हाँ, मील प्लान। हाँ, MAP है। अच्छा अच्छा, 2 पर्सन 4,000 हाँ जी, MAP प्लान। MAP। अच्छा, रूम थोड़ा इसमें कर सकते हैं? हाँ हाँ बिल्कुल। और বুকিং প্রসিডিওর क्या है? बुकिंग के लिए ये नंबर दूंगा मैं आपको ना। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা আগে একটু রুমটা ভিজিট করে দেখি কেমন ফ্যাসিলিটিস আছে। আমরা চলে এসেছি একটা সুইস টেন্টে। টেন্টের ভিতরে কেমন আমরা দেখিনি একটু। তো চেন খুলে ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, এটা ট্রিপল বেড। আচ্ছা, এক্সট্রা কট আছে। আচ্ছা, এখানে ডবল বেডের একটা টেন্ট, আর চাইলে আপনার এক্সট্রা একটা কট পাবে যেটা মেঝেতে থাকবে। লাইট আছে, আর ভিতরে কিন্তু ঠান্ডা কোনো পাচ্ছে না। আর ভিতরে এদিকে আছে টয়লেটে বেসিন আছে, কমোড আছে, বালতি আছে। তো এই হচ্ছে, লাইটও আছে। তো এই হচ্ছে এখানকার বেসিক। আর এটার ভাড়া আপনাকে বললাম যেটা 4,000 টাকা MAP प्लान है। और गर्म जब पानी मिलता है ना इधर? अच्छा, गर्म पानी मिलता है। और लाइट के सोलर पे चलता है, इलेक्ट्रिक पे? नहीं, इलेक्ट्रिक में है। इलेक्ट्रिक में। अच्छा ना, गीजर जो है वो पानी गर्म पानी अलग से प्रोवाइड करेगा? ये जो नाम रॉड दे देते हैं। ও রড है ना? अच्छा, রড দিয়ে গরম জল করে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার মোটামুটি। আচ্ছা, ये सीजन ऑफ सीजन का कोई है? हाँ, सीजन का थोड़ा सा मतलब 500-600 थोड़ा रहता है ऑफ सीजन में। ये के सीजन है ना ऑफ सीजन है अभी? ये सीजन है अभी तो। अभी सीजन है, अक्टूबर का सीजन रहता है, सितंबर अक्टूबर का सीजन रहता है। सीजन होता है। मई जून का भी सीजन रहता है। अच्छा अच्छा, इस टाइम में कितना होगा मैक्सिमम MAP प्लान? इस टाइम तो 4,000 और ऑफ सीजन जैसे जुलाई अगस्त हो गया, उस हाँ। टाइम 35। আচ্ছা আচ্ছা, আপনারা জানতে পারলেন। আর আপনার কন্ট্যাক্ট কীভাবে করতে হবে দাদা আমাদের বলে দেবে। আচ্ছা, এটা হচ্ছে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে দেখুন টেবিল আছে সাজানো সুন্দর করে আপনার এখানে খাওয়া, আপনারা যা যা খেতে চাইবেন আগে থেকে অর্ডার দিয়ে দেবেন। তো এই হচ্ছে ফোন নম্বর, মেল ID, আপনারা এখান থেকে ফোনে বুক করে নেবেন। আর এখানে আপনারা, আমার মনে হয় একটা রাত অন্তত থাকুন, ওয়ান নাইট স্ট্যান্ড করুন নদীর ধারে, বেশ ভালো লাগবে। ছিটকুলে এসে এখানে কিন্তু প্রচুর হোমস্টে পাবেন। তো এখানে একটা হোটেলও আছে, আর তার সঙ্গে এখানে একটা বাঙালি হোটেল আছে দেখতে পাচ্ছি। এই একটা হচ্ছে হোটেল জোস্টেল। আর এইখানে দেখুন, এই হোটেলে মনে হচ্ছে বাঙালি খাওয়ার ব্যবস্থা আছে, গীতাঞ্জলি গ্রুপ অফ হোটেলস। এই দেখুন এখানে কী কী খাবার পাওয়া যাবে। হোটেল শাহেনশাহ রিসোর্ট। আচ্ছা, কলকাতার অফিসের বুকিং অফিস আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন। আর এখানেও একটি ভালো সুন্দর দেখুন হোটেল আছে। এদিকে হচ্ছে রিভার সাইড থেকে এসে চলে এলাম। এদিক থেকে বাদিকে গেলে মেন রাস্তা, আমরা যাব হচ্ছে ছিটকুল ভিলেজ। এই রাস্তা দিয়ে উপরে, কিছুটা উপরে। শেষ পয়েন্ট হচ্ছে 21 কিলোমিটার আগে দুমতি। তো দুমতি পর্যন্ত BSF ITBP ওদের অ্যালাউ আছে। আর এখান থেকে 1 কিলোমিটার আগে যাওয়া যায়। ফার্স্ট পয়েন্ট। এখানে কিছু হোমস্টে ফোন নম্বর পেয়ে যাবেন। প্রচুর হোমস্টে হোটেল এখানে আছে, কোনো সমস্যা নেই, আপনারা সব পেয়ে যাবেন এখানে আসলেই। আগে থেকে বুক করে আসতে হবে কোনো ব্যাপার নেই, পরেও আসলেও পারবেন। আমি দূর থেকে দেখছি, একটু পজ করে জুম করে দেখে নিতে পারবেন। আরেকটা সামনে আছে চৌভিকা হোমস্টে, সেখানেও আপনারা থাকতে পারেন। তো এটা মন্দির যাওয়ার পথে ছিটকুল ভিলেজের এইটা। তো আমরা এখন সামান্য কিছুটা ট্রেক করে উপরের দিকে উঠবো। এই হচ্ছে সেই রাস্তা, এই মন্দিরের ভিতরে ঢুকবো। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। হাওয়ায় অটোমেটিক আমার জন্য দরজা খুলে গেল। আর দরজায় দেখতে পাবেন, দেখুন সুন্দর কাঠের কারুকার্য করা। এই হচ্ছে টেম্পল।
এটা হচ্ছে জয় মাতা দেবী মন্দির, ছিটকুলের জয় মাতা দেবী মন্দিরে। এই হচ্ছে মন্দিরের ভিতরে দেবী। এটা মন্দিরের বাইরের অংশ। এখানে যে জায়গাটা আছে মনে হচ্ছে এখানে যজ্ঞ হয়, তো সেরকম কিছু জিনিস এখানে রাখা আছে। ছিটকুল ডাকঘর তার পিনকোড সমেত। আর আমরা এখন এই মন্দিরের যাব এই সিঁড়ি বেয়ে বেয়ে। আর হচ্ছে পুরো ছিটকুল ভিলেজ। তো আমরা এখন এদিক দিয়ে মন্দিরের উপরে উঠব। এটি একটি প্রাচীন মন্দির ছিটকুল গ্রামের মধ্যেই। তো খুবই প্রাচীন, ধ্বংসপ্রাপ্ত প্রায়। আমার তো মনে হচ্ছে না কিছু আছে ভিতরে, তাও আমি দেখছি। তো হাইট কিন্তু এখানে বেশি, সিঁড়ি দিয়ে ভাঙলে কিন্তু একটু কষ্টই হচ্ছে। দেখুন চারিদিক কিন্তু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিছু আর নেই সেরকম। আমরা এসছি ছিটকুল। ওয়েলকাম টু বাসপা রিভার ক্যাম্প, ছিটকুল, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এটার অল্টিটিউড হচ্ছে 11,320 ফুট। এটা হচ্ছে ছিটকুলের হাইট। আর এইখানে তার পাশেই হচ্ছে হিন্দুস্তান কি আখরি ধাবা ছিটকুল, হিন্দুস্তান কি আখরি ধাবা। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। আর এটাই প্রথম ছিল আখরি ধাবা। তো এরপরেও কিন্তু এখন এদিকে প্রচুর পরিমাণ ধাবা হয়ে গেছে। তো যেহেতু প্রথম ধাবা ছিল এখানে, তো এটাই এখনও সেই হিন্দুস্তান কি আখরি ধাবা নামে পরিচিত। আর এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পাওয়া যায়। হিন্দুস্তান কি আখরি পোস্ট অফিসও এখানে আছে। আর এইখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে হিন্দুস্তান কি আখরি ধাবা। এখানকার বিখ্যাত কিন্তু হচ্ছে রাজমা চাউল। তো আমি চেষ্টা করে দেখব যদি এটা টেস্ট করা যায়, তো আমরা এখানে করে নেব। দেখুন প্রচুর লোক ওখানে খাওয়া দাওয়া করছে। আর তার সঙ্গে নিচে আছে হচ্ছে এই বাসপা রিভারের ভিউ। খুবই ভালো লাগবে। আপনারা সবাই আসবেন, এখানে ছিটকুলে আসবেন, এখানে থাকবেন। আর অবশ্যই কিন্তু এই ধাবাতে রাজমা চাউল টেস্ট করবেন। আমরা এখন ছিটকুল থেকে ফিরে চলেছি সাংলার উদ্দেশ্যে। বাসপা নদী বা পাইন বনের ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি সাংলার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন সাংলা। দূরে পাহাড়ের গা বেয়ে বেয়ে দেখুন ঝর্ণার মতো জল পড়ে আসছে। আমরা এখন এসেছি সাংলার কামরু ভিলেজের পথে আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে কামরু ভিলেজে যাওয়ার রাস্তা। উপরে কামরু ভিলেজ, কামরু ফোর্ট। আমরা এখন উপরে উঠব। এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখানে আই লাভ কামরুর পাশ দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে ওই উপরে কামরু ফোর্টে ওখানে যাব। এটা হচ্ছে উপর থেকে সাংলা ভ্যালির কিছু অংশ। আরও উপরে উঠতে হবে, সেখান থেকে আরও ভালো কিছু দৃশ্য আমরা হয়তো তুলে দিতে পারবো। আমরা এখন এসে পড়েছি সাংলার শ্রী বদ্রী বিশালজি মন্দির। এই তার মেন গেট। আমরা গেট দিয়ে ভেতরে ঢুকছি। অনেকখানি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলো, হাঁপ ধরে গেছে। সামনে কারুকার্য করা একটি গেট আছে, প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার দিয়ে আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করব। এই হচ্ছে গেট। গেটের ভিতর
দেখুন কাঠের সুন্দর কারুকার্য করা আছে। তো আমরা প্রণাম করে বুদ্ধ বিশালের মন্দিরে প্রবেশ করছি। দেওয়ালে দেখুন হনুমানজির গন্ধমাদন পর্বত নিয়ে যাওয়ার একটা সুন্দর ছবি এখানে তুলে ধরা হয়েছে। সঙ্গে আছে বুদ্ধিস্টের সেই চক্র, এটা ঘোরানো পবিত্র বলে মনে করেন বুদ্ধিস্টরা। এটা একটা মন্দির। এখানে দেখলাম প্রত্যেকটা মন্দিরের মাঝখানে একটা জায়গা করে আছে ঠিক এরকম। এর আগেও ছিটকুলে কিন্তু এরকম একটা মন্দিরে এরকম জায়গা দেখতে পেয়েছিলাম, যেটাকে আমি বলেছিলাম যে যজ্ঞ করার জায়গা, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না যে যজ্ঞ করার জায়গা নাচনি ওই বাদকদের হ্যাঁ বসার জায়গা। দেখুন এখানে ঢোলক বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র কিন্তু এখানে আছে। এখানে বসে হয় যখন আরতি হয় তখন হয় এই বাদ্যযন্ত্রগুলো হয়তো বাজানো হয়। কাঁসর ঘণ্টাও আছে দেখুন এদিকে। এটাও একটি মন্দির, কিন্তু মন্দিরের প্রবেশদ্বার কিন্তু এখন বন্ধ। এটা হচ্ছে বদ্রী বিশালের মন্দির। এই নিচ থেকে সিঁড়ি বেয়ে এখানে উপরে উঠতে হবে। তো এই মুহূর্তে মন্দির বন্ধ। এই হচ্ছে মন্দিরের অভ্যন্তরের দৃশ্য। বদ্রী বিশাল যদি কিছু দেখা যেতে পাচ্ছি না, মন্দিরের গেট বন্ধ। এখানেও দেখুন বিভিন্ন ধরনের বাদক আছে, বাঁশি আছে, ঘণ্টা আছে, কাঁসর। সন্ধ্যের সময় হয়তো আরতি হয়, সময় এগুলো বাজানো হয়। কামরূপ ফোর্টে অনেকখানি চড়াই করে এসেছি, আরও চড়াই করে উঠতে হবে। আর তার পাশে এই একটি পরিত্যক্ত মন্দির আছে। আগে এই মন্দিরে পুজো হতো, তো এখন আর সেই মন্দিরে কোনো পুজো হয় না, পরিত্যক্ত হয়ে আছে। লোকাল লোক বললো এখানকার। তো আমাকে আরও উপরে উঠতে হবে কামরূপ ফোর্টে যাওয়ার জন্য। কি সুন্দর থোকা থোকা দেখুন কিন্নরের আপেল হয়ে আছে এই কামরূপ ফোর্টের রাস্তার একটি গাছে। এরকম প্রচুর গাছই আছে এবং প্রত্যেকটা গাছে দেখুন থোকা থোকা আপেল হয়ে আছে। তো আমরা কামরূপ ফোর্টের প্রায় কাছে চলে এসেছি। কামরূপ ফোর্টের মূল প্রবেশদ্বার, এখান দিয়ে ভিতরে ঢুকবো। প্রায় 300-400 সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হলো। তো এই হচ্ছে গেট। তো এখানে দেখতে পাচ্ছি কিছু কনস্ট্রাকশন চলছে। তো আমরা মন্দিরের এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকবো। তো গেট দিয়ে ঢোকার আছে এখানে নোটিশ বোর্ডে কিছু নোটিশ দেওয়া আছে, যেখানে হচ্ছে এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার বিশেষ একটা টুপি পাওয়া যায়, যেটা আমরা দেখেছিলেন সারাহানাও আমরা যখন ঢুকেছিলাম ভীমাকালী মন্দিরের, তখন একটা টুপি পরে ঢুকতে হয়েছিল। সে টুপি পরতে হবে, কোমর বন্ধ পরতে হবে। আর যদি কোনো মহিলার মেনস্ট্রুয়েশন থাকে সেই সময় কিন্তু মহিলাদের এই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া নেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামরূপ ফোর্টের অন্তর্গত কামরূপ মাতা দেবীর মন্দিরের মধ্যে, যেটা হচ্ছে মা কামাখ্যার আরেকটি রূপ। তো কামাখ্যাতে মায়ের যে রূপ হিসেবে ওখানে মায়ের পুজো হয়, সেই রূপেরই আরেক রূপ এই বাংলার কামরূপ ফোর্টে মাতা কামাখ্যাকে এখানে পূজিত হয়। তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানে পারমিশন পেলাম যে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে। তো আমি ভিতরে ফটোগ্রাফি করতে এবার ঢুকছি। মাতার বিগ্রহের আমি ছবি তুলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে মাতা কামাখ্যার বিগ্রহ। তো কাঁচের ভিতর দিয়ে দেবীর ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি। মা কামাখ্যা দেবীর মূর্তি এখানে পূজিত হন কামরূপ ফোর্টের অন্তর্গত। আর এই হচ্ছে মাতার সাজসজ্জা এবং তার কারুকার্য যে মন্দিরে মণ্ডপের মধ্যে সাজানো হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন এসেছি কামরূপ ফোর্টের অন্তর্গত কামরূপ মাতার মন্দির। এই হচ্ছে মাতা কামরূপ মন্দির, আর যেখানে কামরূপ দেবী অর্থাৎ মা কামাখ্যাকে এখানে পূজিত হন কামরূপ রূপে। আর এর ঠিক পাশেই হচ্ছে কামরূপ ফোর্ট, যেটা এখন পরিত্যক্ত। এখানে ভিতরে কাউকে কিন্তু এন্ট্রি করতে দেওয়া হয় না। আর সেখানে যাওয়ার রাস্তা এইটা দেখুন, নো এন্ট্রি লেখা আছে।
আর এখানে দেখুন সুন্দর গোলাপ ফুল আছে, গোলাপ ফুল, ডালিয়া ফুল। আর এখানে একটা নতুন মন্দিরের কনস্ট্রাকশন হচ্ছে দেখা যাচ্ছে, এদিকেও একটা হচ্ছে, এদিকেও কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে। তো আপনারা এখানে আসবেন, মাতা কামাখ্যাকে এখানে কামরূপ দেবী রূপে পূজিত হন। আপনারা এখানে দেবীর পূজা করবেন, এসে দেবীর সান্নিধ্য লাভ করবেন এবং ভক্তি সহকারে দেবীর পূজন আর্চা করবেন। কামরূপ মাতা মন্দির বা কামরূপ ফোর্ট থেকে দেখুন সাংলা ভ্যালিটা, তো ভ্যালির মধ্যে দেখুন কী সুন্দর লাগছে। আর এই কামরূপ ফোর্ট, কামরূপ মাতার মন্দির কিন্তু এই কামরূপ ভিলেজের মধ্যেই অবস্থিত। এটা হচ্ছে করচাম ড্যাম। তো আমরা গতকাল এই ব্রিজ ক্রস করে ওপারে ছিটকুল সাংলা গেছিলাম, তো আজকে আবার ওই রাস্তা ধরে ফিরে এলাম। ফিরে এসে এই রকছাম ড্যামের ব্রিজ ক্রস করলাম। ব্রিজ ক্রস করে গতকাল আমরা এসেছিলাম হচ্ছে সারহান এদিকে, তো আজকে আমরা যাব হচ্ছে ব্রিজ ক্রস করে এদিকে টুয়ার্ডস কল্পা এবং লাহুল স্পিতি ভ্যালি সব এদিকে। এখান থেকে আমাদের লাহুল স্পিতি ট্যুর বলতে গেলে শুরু হলো। বলতে এতক্ষণ কিন্নর কৈলাসে আছি, কল্পা পর্যন্ত কিন্নর কৈলাসে থাকবো, তারপরে আমরা ঢুকবো স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। হাজির হয়েছি কুমারী মোড়ের একটি ছোট্ট ধাওয়াতে। তো এখানে আমরা একটু লাঞ্চ ছাড়বো, ডিলেড লাঞ্চ। অলরেডি 4টে বেজে গেছে, ডিলেড লাঞ্চ ছাড়বো, ছোটোখাটো হালকা হালকা টিফিন করে নিই। তো এখানে লাঞ্চ ছেড়ে আমরা চলে যাবো হচ্ছে কল্পার উদ্দেশ্যে। এখানে দেখতে পাবেন, দেখুন শান্ত সাতলেজ রিভার, জলটা ঘোলাটে, সামনে আছে ড্যাম। আমরা ড্যাম ছাড়িয়ে 2 কিলোমিটার কল্পার দিকে এগিয়ে এসেছি। তো এখানে দেখুন জলের স্রোত কিন্তু, যেহেতু ড্যামটা আছে এখানে জলের স্রোত কিন্তু সেরকম নেই, আর জলের রং ঘোলাটে। এই শতুদ্র নদীকে কিন্তু আমরা সঙ্গে করে আমরা এগিয়ে যাব এবার কল্পার দিকে। কল্পা পর্যন্ত আমরা এই শতুদ্র নদীকেই সঙ্গে পাবো। আমরা ব্রিজ ক্রস করবো কল্পা ঢোকার আগে। তো তার আগে পড়বে রেকংপিও। ব্রিজ ক্রস করে আমরা পাহাড়ে এপার থেকে ওপরে যাব, তারপরে আমরা রেকংপিও শহরে ঢুকে আমরা পরবর্তী আমাদের আজকের গন্তব্য কল্পা, আমরা কল্পায় গিয়ে পৌঁছাবো। করচাম ড্যামের পরে কুয়ারি ক্রস করার পরেই কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু প্রকৃতি তার রূপ পাল্টে ফেললো এবং পাহাড় দেখুন পুরো ন্যাড়া হয়ে গেল। 2 পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে শতুদ্র নদী, আর তার গা বেয়ে বেয়ে চলেছি আমরা টুয়ার্ডস রেকংপিও হয়ে কল্পার পথে। রেকংপিও থেকে কিন্তু হিমাচল প্রদেশের সিমলা, চণ্ডীগড় যাওয়ার ডাইরেক্ট বাসও পাওয়া যায়। তো আমরা এই ব্রিজটা ক্রস করে শতুদ্র নদী ক্রস করছি। সংটং ব্রিজ। কে? সংটং ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটার নাম হচ্ছে সংটং ব্রিজ। তো এই ব্রিজ ক্রস করে আমরা শতুদ্র নদী ক্রস করলাম, এবার থেকে ওপারে এলাম। এবার আমরা গিয়ে এই রোড ছাড়বো, এই রোড ছেড়ে গিয়ে বাঁদিকে ঢুকে যাব হচ্ছে রেকংপিওর দিকে। আমরা কিছুক্ষণ আগে দেখাতে পারলাম না, টাবর রাস্তাটা নিচের দিক দিয়ে চলে গেল, আমরা বাঁদিকে চলে গেলাম হচ্ছে রেকংপিওর যাওয়ার রাস্তা। তো আমরা এখন চলেছি রেকংপিও হয়ে কল্পার উদ্দেশ্যে। ওই যে দূরে চূড়ো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ। আমরা কল্পা থেকে এরই উপরে যদি ওয়েদার ভালো থাকে তো আমরা দেখতে পাবো হচ্ছে কৈলাসের সেই বিখ্যাত শিবলিঙ্গ। তো আমরা অ্যাটলিস্ট বলে রাখি, আমরা কিন্তু বাসপা থেকে যখন ছিটকুল যাচ্ছিলাম, ছিটকুলও কিন্তু এরকম একটা শিবলিঙ্গের মতো একদম পাহাড়ের টপের চূড়োর মধ্যে খাড়া আরেকটা পাহাড় পাথরের মতো স্তম্ভ দাঁড়ানো দেখেছি। এখন সেটাও শিবলিঙ্গের মতো কিনা জানি না, ওখানেও দেখেছিলাম কিন্তু। আর এটা এখন আমরা কল্পার আগে এই দূরে যে পাহাড়ের মধ্যে শহরটা দেখা যাচ্ছে,
হিমাচলের অন্যতম একটি শহর হচ্ছে এই রেকংপিও। তো এই শহর আমরা ক্রস করব, ক্রস করে যাব হচ্ছে টুয়ার্ডস কল্পা। এখানে আর কিছুই নেই, এটা রেকংপিও মার্কেট। তো আমরা এবার সেখান থেকে টুয়ার্ডস চলে যাচ্ছি কল্পার দিকে। এই যে রেকংপিও বাস স্ট্যান্ড এটা। কালকে আমরা আবার ফেরার সময় এই রুটেই ফিরবো। আমরা এখন এসে পৌঁছেছি কল্পার হোটেলে। কল্পার হোটেলের নাম হচ্ছে হোটেল স্নো হিল ভিউ। তো এটা হচ্ছে নিচে, আমি পরে আবার দেখাবো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের এপিসোডে খুব শিগগিরই। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি।